আচ্ছা, আমরা অলরেডি আপনি যেটা বললেন অলরেডি যে দুদিন আগেও একটা তাদের বিস্ফোরণ হয়েছে চেরাকালীকান্দিতে, আমরা জানি আর কি। তো সেই বিষয়ে হচ্ছে অনুসন্ধান চলমান ছিল আসলে কারা কারা জড়িত, যেহেতু এটা মাঠের ভিতরে হয়েছে আমরা সবাইকে দেখেছি। আমরা আর যে ছবিগুলো আপনাদের থ্রুতে পেয়েছিলাম সেগুলো একটু কুয়াশার কারণে অস্পষ্ট ছিল, তারপর আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে পূর্বের ঘটনা। আর বর্তমান ঘটনায় যেখানে আর কি আসছি, প্রাথমিকভাবে আমরা যে জানতে পারছি যে ভোর 4টার দিকে এখানে একটা বিস্ফোরণ ঘটনা ঘটে এবং এখানে আসার পরে তাৎক্ষণিকভাবে পুলিশ আসে, ওসি সহ আমাদের টিম পুরোটাই চলে আসছে। আমরা এখানে আসার পরে যে আলামতগুলো দেখতে পেলাম তাতে দেখা যাচ্ছে যে বিস্ফোরকের আইটেমগুলো আছে। এখানে রক্তের কিছু চিহ্ন পাওয়া গেছে এবং পরবর্তীতে চিহ্নর আলোকে যাওয়ার পরে আমরা ক্ষেতের ভিতরে একটা সরিষার ক্ষেতের দিকে একজন লাশ পাওয়া যায়। ডিসিজকে আমরা পেয়েছি। আরেকজনের বিষয়ে আমরা নাম শুনেছি যে সেও একজন আরেকজন ইনজুরি হয়েছে, সে চিকিৎসার জন্য গিয়েছে। এখন এই মুহূর্তে সে চিকিৎসার জন্য কোন হসপিটালে আছে এরকম প্রাথমিক তথ্য এখন আমরা পাইনি, আমরা অনুসন্ধান চলমান আছে। এই ব্যাপারে হচ্ছে যে পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা অবশ্যই এটা আইনের আওতায় আসবে, কারণ এটা যেহেতু বোঝা যাচ্ছে যে আগে পূর্বের ঘটনার সাথে যদি এই ঘটনার একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে যে আধিপত্যবাদ, এবং আপনারা অলরেডি জানেন যে এখানে দুইটা গোষ্ঠীগত গ্রুপের ভিতরে বিরোধ আছে, যে বিরোধের কারণেই হচ্ছে তাদের প্রায় দেখা যায় এই ঘটনাগুলোকে তারা সংঘর্ষের পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং জনশৃঙ্খলা করতেছে। তো আমরা এখন তো ইনিশিয়ালি তদন্তের কাজ করতেছি, বিভিন্ন আগে কাজ করতেছে। আমরা আরও যারা বাহিনী আছে তাদের সাথে দরকার লাগলে আমরা তথ্য শেয়ার করবো এবং আপনাদের সাথে তো অবশ্যই যখন যে কোনো তাৎক্ষণিক তথ্য পেলে আমাদেরকে জানাবেন এবং যাতে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি। এখানে সবারই একমত, সবাই একটা শুধু বলে যে গোষ্ঠীগত দ্বন্দ্ব। তো গোষ্ঠীগত দ্বন্দ্বের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু এখানে দুইটা গোষ্ঠী আছে এবং তাদের একটা রাজনৈতিক আধিপত্যের বিষয় একটা আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোটো ঘটনাগুলোকে কেন্দ্র করে বড়রা জোড়ায় যায়। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ঘটনাগুলোর ক্ষেত্রে যেটা এই আগে থেকে যারা ছিল অনেকে শান্তি চাচ্ছে, যারা শান্তি চাচ্ছে তাদেরকে নিয়ে একসাথে আসলে কাজ করতে হবে, তাদেরকে বোঝাইতে হবে আর কি। এটা কখনোই কারো এই ধরনের বিপজ্জনক আইটেম নিয়ে কাজ করতেছে এটা পরবর্তী জেনারেশনের জন্য এটা একটা ক্ষতির কারণে দাঁড়াবে এবং পঙ্গুত্বের যে কারণ হবে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আধিপত্যবাদী তাদের যে বিষয়টা আর কি, তাদের আসলে যে কোনো পক্ষ থেকে এটা এমন না যে এটাকে সলভ করা যাবে না, তাদের আসলে বসে করতে হবে। সেক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের শক্তির সমন্বয়ে আসলে এটাকে একসাথে কাজ করতে হবে। এখন পর্যন্ত যেটা আমরা দেখছি, যেহেতু বাড়ির ভিতরে আমরা কিছু বিস্ফোরক দ্রব্য পাওয়া যাচ্ছে, তাহলে ধরে নেওয়া হচ্ছে যে এই জিনিসটার ভিতরে অবশ্যই তারা তৈরি করতেছিল, কারণ আমরা এখানে কিছু টিনের কৌটার পেয়েছি, যে কৌটার খালি কোটাও আছে, তাদের বোঝা যাচ্ছে যে এটা আসলে বোমা তৈরি করার জন্যই তারা হয়তো ম্যাটেরিয়ালগুলোকে একত্রিত করেছিল।